যেগুলো বললাম স্বর্গ নরক প্রেতাত্মা ভূতাত্মা সবই আছে। তা এই যে মানুষের মৃত্যু হয় তারা তো আবার ফিরে ফিরে আসে, নবজন্ম নবরূপ নিয়ে ফিরে আসে। ফিরে আসার সাথে সাথে তারা অন্যরকম রূপেও আসতে পারে, যেমন আমরা বাংলায় বলি পেতনি, শাকচুন্নি বা মেচো ভূত, এসবই হয়। আশা করি ব্যাপারটা কিছুটা বোঝানো গেল আপনাদের। আচ্ছা, এবার আমরা এই পরলোক ছেড়ে একটু ইহলোকের দিকে আসি। এবার আমরা আসি আমাদের গল্পের প্রথম চরিত্রের দিকে। আমার গল্পের প্রথম চরিত্র নাদু মল্লিক বা নদের চাঁদ মল্লিক। নাদু মল্লিক আর তার গিন্নি দুজনেই একই রকম। নদের চাঁদ নাদু মল্লিক পেশায় দারোগা, অসম্ভব প্রতিপত্তিশালী, আদালতের সমস্ত ব্যাপারগুলো তার হাতের মুঠোয়। হুগলি কালেক্টরেট জাজের সাহেবের খাস লোক। দাপুটে নাদুর ভয়ে বাঘে গরুতে এক ঘাটে মস্তি করে, মাঝে মাঝে জলও খায়। বুঝলে, আজকের রাতের রান্নাটা বিশেষ করে খাসির মাংসটা দারুণ করেছে, একদম পেট পুড়ে খেয়েছি। একদম খাবার খেয়ে মনটা ভরে গেল। এবার আয়েস করে ঘুমো। রাত দিন শুধু খাই খাই আর খাই। খাবার থালা ছেড়ে একটু মুখটা তুলে দেখে না, খাওয়া ছাড়া যে আরো কিছু আছে পৃথিবীতে সেটা তার মনেই থাকে না। আরে ওনার মতো মানুষের বিয়ে করাই অনুচিত। বলে এত সব সম্পত্তি কার জন্য? মেনু থালা বাসনগুলো একটু নিয়ে যেত। যাই গিন্নিমা। না থাক থাক, আমি নিয়ে যাই, তুই বরং খাবারগুলো বেড়েই যাই। সারাদিন খেতে ঢুকে চোরের পেছনে দৌড়তে দৌড়তে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। এবার একটু আয়েস করে ঘুমোয়। গিন্নি, তোমার তো আবার 10টা কাজ না হলে রাত্রে শুতে আসতে পারবে না। তুমি তোমার কাজ করো, আমি একটু ঘুমিয়ে নিচ্ছি। হ্যালো, গরম করেছে সারাদিন, তো আর ঝুঁকি কম পড়াইতে হয়নি। দেখেছো মেন্সের কাণ্ড, আজও কেমন হাত পা ছড়িয়ে শুয়ে আছে। আমার কথা একটুও ভাবে নেই। আমি কোথায় শোধো? এই যে বলে একটু সরে ঘুমাও না বাবু, একটু সরে ঘুমাও না। বালকি এই যে আজও মনে হয় চেয়ারে বসেই রাত কাটবে। আর পারি না বাবু, কি আর করি। জ্বালায় যে ঘুমানো যায়, মরণ।
बोले একটু পাশ করে ঘুমাও না। बोले আমার বন্দুক ধরেছি আমি মাঝরাতে ডাকো কেন? আমি ভাবলাম কিনা জেনাদ মল্লিকের হাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজদারি নিজামত আদালত, তারই ঘরে চোর ঢুকলো নাকি? দারোগা বাবুর মাথায় শুধু চোর আর চোর দারোগাগিরি, খাওয়া আর ঘুম, এছাড়া আর কিছু নাই। বলে পাঁচ ফিরে ঘুমো, নাক ডাকার উচ্চ স্থানে যে কান পাকা দেয়, এমন করলে কারো ঘুম কান্নে হয়। সারাদিন খেটে খুঁটে রাত্রে নিজের ঘরে নিজের বিছানায় একটু আয়েশ করে ঘুমাবো, তারও জন্যে। আচ্ছা, তার মানে কি বলতে চাও তুমি? এটা শুধু তোমারই ঘর, আমার না? হ্যাঁ, তা তো বলবেই। আমার তো আর ছেলে পুলে হলো না, তাই কোনো সম্মানও নেই আমার সংসারে। মধ্যরাতে এসব কি শুরু করলে বলো তো? এইসব নিয়ে আমি কি তোমায় কখনো কিছু বলেছি? বলো, সব সময় বুঝিয়ে দাও যে আমি মা হতে পারিনি। সমাজের সকলে ভাবে আমি বুঝি মা হতে পারিনি, তা বুঝি আমার কারণে। কিন্তু লোকে তো এটা জানে না যে নাদু মল্লিকের আসলে খাওয়া, ঘুম আর ওই চোর চুটি সাথে তৈরি মারধর, তাছাড়া আর কিছু নেই। তো এমন করলে সন্তান হবে কেমনে? আমার উপরে জুলুমবাজি করবি? এবার তোকেই দেখাচ্ছি ও সব তুই তোর খানাই করিস। কোথায় যেন দেখাচ্ছি মজা তোকে। আমার উপরে জুলুমবাজি করো। সেনাদু দারোগার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাঘে তুই মরবি। বেরিয়ে যাবেন থেকে। হ্যাঁ, তাই যাবো, চলেই যাবো বাপের বাড়ি। চাইলে তোকে গাড়তে পুড়তে পারতাম, দারোগার গায়ে হাত দেওয়ার জন্যে ভয়ে থাকিস, কিন্তু তাতে আমারই সম্মান নষ্ট হতো, তাই ছেড়ে দিলুম। যা, দূর হয়ে যায় তোদের সামনে থেকে। আমার আর ইচ্ছে নেই তোমার মতন মিনিটের সঙ্গে ঘর করার। বেরিয়ে যাও, দূর হয়ে যাও। তুই একাই নড়, তুই একাই নড়। তাতে লেখা এক শোক সংবাদ। जुबान पर आ गया, जुबान फिसल गई। माफ करना भगवान जी, माफ करना। सजना है मुझे, सजना के सजना। अरे ओ मुंगली, अभी कहाँ छुप गई? देखो हम आ गए। अरे वो भजुआ के पहलिया लगे हिरोइनिया, अरे ओ सुंदरी पहल लाल चुनरी, दिल पे चले छोरी और थोड़ ललम लाल है, दिल पे चले छोरी और थोड़ ललम लाल है। आप आ गए? पगली तू कैसे वाह? ठीक बा। ये घर मकान गाय भैंस ये जमीन जायदाद ठीक बना? सब ठीक बा, सिवाय तुहार पगली। का है? का भैलवा? अरे खोल कर तो बता। तुम्हारे बिना ये मकान की रात मुझे काटते हैं। इस बार
के साथ ले चलो, नहीं तो अगले दफा जब आओगे ना मैं नहीं मिलूंगी, ये बोल रही हूँ। क्या बात है, दूसरे को मिल गो का? हाय भैया, ये कान आप खराब पकी जा रहे हो? कहीं आप कुछ आपदा ना कोई चुड़ैल के पल्ले पे नहीं पड़ गए ना? अरे पगली, भला मानो तू क्या नाम शराब बक रही है? अरे हाँ, तुझे मेला नहीं चलना? तुम्हारे वास्ते तो जल्दी जल्दी आ गए, चलना है का? हाँ हाँ ठीक है, तनिक ठहरिए, मैं अभी तैयार होके आ रही हूँ। तो ठीक हुआ, तू तैयार हो ले, मैं भी थोड़ा चलता हूँ। आज अरे भजवा के पहनिया लगे हिरनिया। अरे वो तो फिर से खर्च करवाओगी? एक काम कर, मुझे चाहिए बस। तो एक काम कर, तुझे जो चाहिए अपने मन मुताबिक ले ले, मैं तनिक इधर उधर घूम कर आता हूँ। क्यों, कहाँ जाएंगे आप? अरे भाई बहुत दिन बाद आए हैं, थोड़ा यार दोस्तों से मिल रहे है। एक काम कर, तू अपना जो भी लेना है, ओ चाचा इन्हें दे दियो चूड़ी वूड़ी जो चाहिए, आजा भाई ले ले, ठीक है? अरे भजुआ के बहनिया लगे बनिया, अरे सुंदरी दिखाओ जरा, वो वाला चूड़ी दिखाओ। नहीं नहीं, जो लाल है, मुझे लाल बहुत पसंद है, दिखाना जरा। हाँ, ये तो अच्छा लग रहा है मुझे। ठीक है, कहाँ चले गए, कितनी देर हो गया? हर बार ऐसे करते हैं, मुझे अकेले छोड़ के चले जाते, पता नहीं कब आ रहे। कोई नहीं भैया, आप दीजिए। अरे पगली, आ गए? कहाँ गए? ले तुम्हें चूड़ी। हाँ, हमारे बैंक अकाउंट में खाली तो नहीं कर दी? नहीं का। आगे बता क्या कर लिए? ओ चाचा, पैसे ले लियो, पहले फ्री में मत दे दियो। अच्छा, बहुत महंगा कर रखा है। चलो एक काम करते हैं, कल आके पैसा दे जाएंगे। अरे भजुआ के बहनिया, सजना है। अरे ओ मोगरे, खुद हो ना? हाँ जी, बहुत। तो ठीक बा, तुम अपना श्रृंगार काट करते रहो, मैं तनिक नहा कर आता हूँ। एक गमछा किधर गया, वो चापगंज से एक नया खरीद कर लाए। और भजुआ के बहनिया लगे हिरनिया, अरे मुंगरी पहन लाल चुनरी। बार बार क्या गाना गाए जा रहे? भजुआ की बहनिया, भजुआ की बहनिया, पता नहीं बाबा ये क्या है? मेरे लिए कुछ होगा सारे। ये क्या है? ये तो मेरा नहीं है, क्या है? अरे भजुआ के बहनिया लगे हिरनिया, क्या हुआ? ये आवाज कैसे बदल गया भाई? हाँ, क्या हुआ? हाँ, अभी तो सब ठीक था, कुछ समय का है? ई का है? ई का है चूड़ी और का दिक्कत नहीं। किसके लिए? तुम्हारे लिए और किसके लिए? झूठ का है? ये हमने नहीं बा। तुम्हारा नाम लिखा होता है का चूड़ी माँ? ये तुम्हारी चूड़ी है? ये हमने नहीं बा, काहे कि इस रंग की चूड़ी हम नहीं ना पहनते। अरे पकड़ लिया थे। दिखाओ कहाँ है? और वो कौन है? तो कौन? वो भजुआ की बहनिया। तुम्हारी मतबत चमेली। ये चमेली कौन है? चमेली वो गाना है ना, गाना भजुआ के बहनिया, समझ गई? तू भी ना पगली। और अच्छा, अब ये गाना है? हाँ गाना बा। तो फिर इस बार ऐसे गाओ। कैसे? आ रही हो चमेलिया, तू मेरी बहनिया, गाओ। मर गया भाई, है चमेलियों का बहनिया नहीं ना हो सकता है, ऐसा नहीं होगा। नहीं
नहीं ना गाओगे? नहीं, कहीं नहीं। नहीं ना गाओगे? अरे बिल्कुल नहीं, हरगिज नहीं। तो फिर अरे इस बार दिल पे नहीं, तो इस बार पेट पे चलेगा चूड़ी और खून लालम लाल। अरे पगले तू क्या कर रही है? लग जाएगा भाई। अरे मत करे से, लग जाएगा। पगले पगले मत मारे, मर जाओ। वहाँ रुकना। काहे? रुके रहना। तो मेरा मेकअप खराब कर। पगले तू भी। अरे हो गया ना खुश ना? और पीछे। अरे बाप रे, मार दिया। अरे लग जाएगा, लग गया। अरे भागो भागो। अरे मेरी किस्मत फूट गया। पता नहीं बाहर जाके क्या करते रहते हैं, किसके पल्ले पड़ गए, कौन सा चूरन है ये। फिर से आए, अरे कुटाई बाकी रह गया क्या? थोड़ा सा रह गया। अरे मरो मत यार, मर जाएंगे। मारूंगी मैं। दूध क्या नो? बालाजी ने तो मुझे रोते हैं। সেই কখন জাতি মুড়ি খেয়েছে এটুকু দুধ না খেলে শরীরে তাকত হবে কেমন করে? এই তো সন্ধ্যে উঠলে আর সবচেয়ে বসে কিন্তু বলেছেন আপনার খাওয়া দাওয়া বিশেষ যত্ন নিচ্ছে। মুখ জামটানি ছাড়া কথা কয় না, সবাই যত্ন। না না, ওসব দুধ ফুধ আমি খাবো না। তার থেকে বরং বাজারে খড়িটা তাড়াতাড়ি এনে দাও। এই বেলা বাজার যাই, নইলে ভালো মাছ পাবো না। জানাতা আজ আর আপনাকে বাজারে যেতে হবে না। আজ আমি আপনার জন্য চালে ডালে দুটি রেঁধে দিয়ে ইন্ডাস্ট্রির সাথে যাবো পাশের গায়ে কীর্তন শুনতে। সেখানে আজ দুনো আজকে ওই মাছ ভাত শাক তরকারি আমি রাঁধতে পারবো না। আজকে বরং আপনি খিচুড়ি খেয়ে নেন। কি খিচুড়ি? আমি ওসব খিচুড়ি ফিচুড়ি খাবো না। খাবেন না মানে? আরে আমি খিচুড়ি খাবো না, তোমাকে রাঁধতে হবে না, আমি রেঁধে নেবো। তাও আমি বাজারে যাব, আমি মাছ নিয়ে আসবো, আমি মাছ ভাতই খাবো। দেখো নেতো, এই তোমার বড় দোষ। কোথায় কোথায় চিৎকার চেঁচামেচি করো, তুই চিকিনি করো। এমনিতেই পাড়ার লোকে আমাকে না জানি কি কি বলে। কোনো মান সম্মান তুমি রাখলে নে আমার। আরো চিৎকার করো, সবাই আড়ি পাতুক। আমি চিৎকার করি আর আপনার তো মুখে দেখো তোমার সাথে আমি কথাই পারবো না। আমি চললাম মাছ আনতে। মুখোড়া মেয়ে মানুষ। আজ তোকে মাছ ভাত বললো খিচুড়ি রেঁধে দিয়ে দেয়, কে নিয়ে তাটা আমার একটু অপমান। আজ আর ঘরে আরই চলবে না। কি খাবি কা? নেত্র, ও নেত্র, কি করিস? হ্যাঁ ইত্যাদি এসে এই যে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিচ্ছিলাম তোমার সাথে যাবো বলে। রান্না বান্না কত? আর রান্না আর বললাম ওনাকে বললাম আজকে চালে ডালে তাড়াতাড়ি দুটি খিচুড়ি রেঁধে দিস। না উনি আবার বাজারে গেলেন মাছ আনতে। আর একবার বাজারে গেলে তো যা দেরি করে পেরে তা নেত্র। শিবু ঠাকুর তো রোজ রোজ বাজারে গিয়ে এত দেরি করে ফেরে কেন? সে খোঁজ রাখে কেন বলো তো? না মানে ওই শুনছিলাম আর কি, ওই যে হেমতি মেছেনি ওর সাথে নাকি শিবু ঠাকুর আমি আর কি বলছি, বলছি তো গায়ের সকলে। বউ তো মুখরা, বাচ্চা কাচ্চাও হলো না এতদিনে, তাই পরস্ত্রীর সাথে তার সে বাবু সে মতো তো ঠিকই। তুই যা মুখ করিস স্বামীর সাথে, বেচারা শিবু ঠাকুর কই আর কি করে? পুরুষ মানুষের মন কখন কোথায় পিছলে যায়। তা আমি যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। তুই তাড়াতাড়ি কর, ওদিকে কীর্তন যে শুরু হয়ে গেল। যাই যাই আর কীর্তন আসুক আজ নিচে আর ঘরেই শুনে যাবে। আজ ওর আগে কি আমারই আছি।
বলি কোথায় গেলে? এই দেখো কি বড় একটা মাছ পেয়েছি, একবারে জ্যান্ত কাতল। জুট করে কালিয়া রানো দেখি। বাজার থেকে এই মাছ নিলে তাকেই বলতেন জুট করে কালিয়া রেঁধে দিতে। যা বাবা, সে কি আমার গিন্নি নাকি যে আমার জন্য কালিয়া রেঁধে দেবে? তা এখন নয়, কিন্তু আবার তাকেই না দুদিন পর ঘরে তোলেন। আমি তো মুখ পোড়া, মাও হতে পারিনি, তাই তো আপনার মনে চ্যাং মাছের মতো খালি এদিক ওদিক পিছলে যায়। আর এই লেখার কাছে তো জাল নেই যে তাকে ধরে রাখে। আচ্ছা কি সব ভুলভাল ভাবছো বলো তো? যা শুনছি তাই তো বলছি। পাড়াগাঁয়ে সকলে যা বলছে তাতে তো কানে হাত দিতে হচ্ছে। আমার তো কারোর কাছে মুখ দেখাতে দায় হয়েছে। আরে কি হয়েছে আমাকে খুলে বলবে? কি বলবো? বলার কি আছে? আমার তো কপাল পড়েছে। হায় হায়, হায় হায়, দেখো সকলে, আমার স্বামী কিনা শেষে মেয়েটির সাথে বিয়ে করতে চায়। চুপ কর বদ মেয়ে ছেলে, মুখটা বন্ধ কর এবার। আমাকে এভাবে মিছিমিছি অপবাদ দেওয়া বন্ধ করো, নইলে না মেরে তোর মুখ ভেঙে দেবো আমি। তবে রে বেটা, তোরা তো সাহস, এই নেত্রকালীর গায়ে হাত দেয়, সে সাহস কোনো বেটার নেই। না। তুই বলিস মেরে আমার মুখ ভাঙবি? আমি এমনি এমনি বলছিলাম। আর আমি মেরে তোর তেল ভাঙছি। আর আরে, তুই আমাকে কি? মারবি মুখটা? দেখি। আমায় মারবি তুই? আরে। আয়, আয়, আয়। মা, আমাকে রক্ষে কর মা, তুই তো সবই জানিস মা। বড় আশা নিয়ে এসেছি আমি তোর কাছে, ও মনে বড় দুঃখ মা। ওই নেত্রকালীর তাণ্ডবে ঘরের টেকা দায় হয়ে গেছে মা। তুই ওকে তুলে নে মা, ওকে তুই তুলে নে, ওলা উঠোই তুলে নে। আমি তোকে জোড়া পাঁঠার নৈবেদ্য দেবো। হ্যাঁ, যে বরদাস্ত হয় না মা। মনে বড় সাপ ছিল, ছেলে পুলে নিয়ে সুখে সংসার করব। ও বেটি তো ছেলে পুলেও হবে না মা, কিছু তো কর, কিছু সুরাহা কর মা। দেখ যাতে করে আবার নতুন করে সংসার পাততে পারি। দেখ মা, জয় মা, মাগো দেখিস মাগো, দেখ মা, মাগো। ব্যাস, মাকে বলে দিয়েছি, এবার মা দেখে নেবে। হ্যাঁ, আমার চটি কোথায়? যাক, পুজো দেওয়া হয়েছে, এবার বাড়ি ফেরা যাক, মা দেখে নেবে। না, বাড়ি কেন ফিরবো? তার জন্যই বা ফিরবো? কিসের জন্য ফিরবো? এই কলকাতা যখন এসেছি তখন চিড়িয়াখানা দেখবো, জাদুঘর দেখবো, সারা রাত জেগে থিয়েটারও দেখবো, আর ওই বিডেন স্ট্রিটের সাহেবি হোটেলে ভালো ভালো খাবার খাবো। ওই নেত্য আমায় মাছ ভাত খেতে দেয়নি, আজ আমি মাছ, মাংস, ডিম, অমলেট, কাটলেট সব খাবো, সব খাবো, সব খাবো। কলকাতা কি খাইবেন? কি আছে? এই যে মেনু কার্ড খান ধরেন। আরে মেনু কার্ড, কাতল মাছ আছে তো এটাতে? আছে, অবশ্যই আছে। কাতল মাছের কালিয়া আছে, আছে। দেখি কাতল মাছের কালিয়া, জল আর ভাত নিয়ে চলে আইছি। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের ভাই? না না, আপনি কয় তুমি কাতল মাছের কালিয়া, আচ্ছা, আর চিংড়ির মালাইকারি, ঠিক ঠিক আছে, মাংসের কোরমা। এতগুলো তো মনে রাখতে পারুন না, লিখিত খেয়ালে। হ্যাঁ বল বল। কাতল মাছের কালিয়া, লিয়া, চিংড়ি মাছের মালাইকারি, কারি, মাংসের কোরমা, কোরমা, আর কবিরাজি হবে, আর কবিরাজি কাটলেট নিয়েছো ছয় খান। ও কথা আর তো আসছে নাকি? আরে তোমারও তো কি মশাই? না আমার কিছু, আমি খাবো, আমি টাকা দেবো, তোমার এত করছে না, আমার কিছু না, আপনি কয়েন। আর ডিমের টেবিল, ডিমের টেবিল নিয়ে আসবে চারটে, চারটে, ঠিক আছে। আর দুটো আমলেট।
ঠিক আছে কর্তা নিয়ে আই। আর শোনো শোনো, আরে বাপ রে বল। 5-6টা বড় বড় রাজভোগ। হ্যাঁ, 6টা? হ্যাঁ। মাত্র 6টা? বড় বার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমাকে মাছ ভাত খেতে দেয়নি। এই নে কর্তা। হ্যাঁ, এই আপনার যা যা চাইছে সব আছে। হ্যাঁ, সব আছে। জল হ্যাঁ, ঠিক। আর কিছু লাগলে বলবেন। বলবো বলবো। হ্যাঁ যাও, ঠিক আছে বাজে কথা না, যাও। এই যে পেট রোগা শিবু গন্ডে পিণ্ডে এত গিলছে, আবার বলছে রাত জেগে থিয়েটার দেখবো, এসব চোখ কি সব সইবে তার? আপনাদের কি মনে হয়? ওই মেয়েটা নিয়ে করে নাকি? কি হয়েছে? দেখি দেখি আপনাদের কি মনে হয় শুধু একা একা এই ফাঁকা মাঠে আর ভালো লাগছে? কেমন যেন জীবন খান বেরম লাগছে। মুখড়া হোক যেমন হোক, তবু তো নেত্র ছিল, মাছ ভাত খাওয়া ছিল, তারপর ঘরে পেরান ছিল। না, এভাবে চলতে পারে না। আমাকে একটা উপায় খুঁজে বের করতেই হবে। এই একাকিত্ব ঘোচাতে হবে। হ্যালো, তো দেখি ভূষণ্ডির মাঠে যদি কাউকে জোটাতে পারি। হ্যাঁ, খাও মাও খাও, মাছের গন্ধ পাও। ওমা, ও চাঁদ সামলে রেখো জোছনাকে, ও চাঁদ সামলে রেখো জোছনাকে। উল্টা দিনে মিলছে রস দেখো। মাঝখান তো জপট হয়েছে। হ্যাঁ, তা বলি বয়স কত? আমারও মেয়ে মানুষের বয়স জিগাইতে নাই। আরে জানোস না বুঝি? আমি কি আপনার বয়স জিগাইছি নাকি? আমি তো মাছের বয়সের কথা কই। তা চান পানা মুখখানা একটু দেখাও দেখি। এ তো দেখি গ্রহণ লাগা চান না, এর সাথে প্রেম জমবে না। দেখি আরো কেউ যদি পায়। এত গোবরের গন্ধ। ও চন্দ্রাবলীকে যায় রে, বাজে ছনন ছনন দুটি পায় রে। ও চন্দ্রাবলীকে যায় রে, বাজে ছনন ছনন দুটি পায় রে। না বাবা, এখন আমি চাই নয়তো ওই ডাকিনিটা আর ছবি এসে নিটা আবার একবার মরে যাবে। আমি যে তোমার ওটাকে ডাকিনি মনে হচ্ছে। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি।
কোন কাননের ফুল, কোন গগনের তারা। বাবা, কি মিষ্টি হাসি, প্রাণ ভরে গেল। মেয়ের তো গায়ের রং ছিঁড়ে গেলে পান্তুয়ার পাড়া, আরে কেন পান্তুয়ার শ্বাস। আমার মনে হয় এও আমাকে মনে ধরেছে, যেমন ভেসে পালিয়ে গেল। এর তোর মতো স্বভাবখানা কিন্তু একদম নয়। কেমন দেহের কাঠামোটা এক হলেও যেন লজ্জা পেয়ে লুকিয়ে গেল। আমার একে ভারী মনে ধরেছে, দেখি যদি কিছু করতে পারি। कारिया पीरत बा केले भूत जोर लागू गरम देव जी बैठा ही दीजिए ता तामाक खाते पारो चिलम्बा देख ना जुगाड़ कर ना छोटा जा अरे डेर बाप रे बाप কোথায় গেল কে জানে, একটু তামাকি তো চাই। ঠিক আছে, আজকে পিঠ বাজার বন্ধ ছিল। বাহ, তা ভালো, তামাক যখন নাই চিলেমি খাই। হ্যাঁ, এখানে এলি কবে? तो हालचाल सब बोल। क्या बताओ बड़ा तुझा, मेरा कहानी बहुत लंबी है। अच्छा, दूर का बता। मेरा घर मुंगेर डिस्ट्रिक्ट में, मतलब था उगली माँ चापदानी माँ एक कारखाने में मैं कुली का काम करता था। घर मकान जोरू जमीन सब कुछ था, और फिर चमेली चमेली ये तो ये ना कि सही पकड़े हैं। जी अच्छा, तो क्या हुआ, तो हमारा वो जो बात है ना, हमारे जोरू मुंगरी को सब कुछ पता लग गया एक दिन। लग गया? हाँ जी। अरे फिर का उस दिन जो घमासान हुआ, जो लड़ाई हुआ, पता है उसके हाथ में जो था वो दे मारा। हाँ, मुंह में जो आया सो कह दिया। कोई बात, मैं भी ना क्या क्या पता है, मैं भी ऐसा वैसा आदमी नहीं था। मैं छोड़ के भाग लिया, चला गया हुगली। उसके बाद कभी वापस नहीं गया। ऐसे चलते चलते गांव में चेचक फैला, और उसी में वो मुंगरी मर गई। आज मर गई। 30 साल तक मैं उसी मिल में काम करता रहा। काम करते करते एक दिन क्या हुआ पता है? अरे सुनिए ना। हाँ, क्या हुआ, एक चुप कड़ी, लोहे की कड़ी हाफिज करते करते सिर पे चोट लगा भयंकर, और अभी भी दर्द है थोड़ा थोड़ा। फिर मैं अस्पताल चला गया, 1-2 महीने वहीं पड़ा रहा, फिर मर गया, मर के यहाँ आ गया। ठीक है, কলকাতাতে আছে কিছু নাকি ভাইয়া? हाँ, तो आपने तो डरा ही दिया भाई। সবাই এখানে ভয় খাওয়ায়, ভূত কেউ কেউ ভয় খাওয়ায়। তো ব্রাহ্মণ প্রণাম, দণ্ডবোধ হই। আপনি? আমি আমি হলাম গিয়ে যক্ষ। আচ্ছা, এই কিছু মাল পরি এখানে রাখা আছে, সেই এখন যক্ষ হয়ে সামলাচ্ছি। তোরা দেখে না, তোরা শরীর দেখে খবরদার। হাতে হাত করি পড়ে যাবে বলে দিল। ঠিক বা ঠিক বা। তা আপনার এখানে কতদিন আগে আগমন? এখানে আমি 3.5 বছর আগে এসেছি। কত এলো কত গেল সবই দেখলুম।
এই তুমি এই তো সেদিন এলে কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3-4 বার হোঁচট খেয়ে এই বেল গাছে গিয়ে উঠলে, সবই দেখেছি। তা ভাইয়া, তোমার গানের তো ভালোই শখ আছে, গান টান তো ভালোই গাইছো। শোনো, যদি কালো হাতি শিখতে চাও তাহলে আমার সাকরেট হয়ে যাও। আর আওয়াজটা একটু খারাপ হয়ে গেছে বটে, কিন্তু মরা হাতি লাখ টাকা, বুঝলে ভাইয়া? একটু হবে টাবে নাকি আজকে এই গান টান? তুমি গাও আর আমি বাজাই। পাখোয়াজ তো নেই, পেটটাই চলবে। এই খোট্টা বেটা বল। जी 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 যাই তো এটার মাটি চটকে নিয়ে আয় তো। अभी ला देते हैं। নিয়ে এসে নাভির চারপাশে একটু থেমড়ে দে। बढ़िया लाइट अभी ले अभी ले। একটা ঢাক ঢাক করছে। এই দাঁড়া দাঁড়া, আজকে বড্ড মিস হবে। যক্ষদা হবে কোনোদিন অমাবস্যার রাতে। ঠিক আছে, नशा हो गया, थोड़ा और पी लीजिए। তারপর আপনার পূর্ব পরিচয় বলুন। আমি হলাম নদের চাঁদ মল্লিক, পেশায় দারোগা ছিলাম। এই নাদু মল্লিকের দাপটে এলাকার সবাই ত্রাহি ত্রাহি করত। তা আপনার পরিবার আছে? এই বড় নেশা হয়ে গেছে, ছেড়ে দাও ভাই, আর না। সংসার আদি তো সবই ছিল, কিন্তু সব সুপ্রিয়ার কপালে শহরে ভায়া। বউটি ছিল একেবারে খান্ডারনি। দুঃখের কথা কি বলি ভায়া, যে নাদু মল্লিকের ভয়ে এলাকার সব লোক ভয়ে কাঁপত, তারই পিঠে দিল একটা লাঠি বসিয়ে 324 ধারায় ফেলত। হ্যাঁ, কিন্তু কেলেঙ্কারির ভয়ে ছেড়ে দিল। আমি ছাড়লেও নিয়তি ছাড়েনি। গুরু আছেন, ধর্ম আছে। 47 সনের মড়কে 20 মরে গেল। আবার বলে বলবো। তারপরে সংসারা দিতে আর মন বসেনি। ছেলেগুলোও ছিল না, দুঃখও ছিল না। পেনশনের টাকায় একটা যাত্রার দল খুলে বসলো। হ্যাঁ, তারপরে পরমায়ু ফুলোতে এইখানে এসে আড্ডা গেড়েছি। আমার তো ছেলেগুলো ছিল না, কিন্তু আমার রোজগার করার বিষয় সম্পত্তির ওয়ারিশ হবে তোমার আবেগের বেটা হোক, সে আমার সইত না। এখন নিজেই নিজের সম্পত্তি আগলাচ্ছি, গঙ্গার হাওয়া খাই। इधर बा, मैं पता था मुझे चाहिए होगा। আর বম বম করছি। खत्म हो गया भाई। আর কারিয়ার সাথে তো বহুত আগে পরিচয় হয়ে গেছে, তোমার কথাও সব শুনলুম। সবই সাংঘাতে একই দশা। जी 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 তা ভাইয়া, তোমার এখানে কেমন কাটছে? এমনি সব ঠিকই আছে, তবে মাঝে মধ্যে না বুকের ভেতরটা বড্ড থাক থাক বড় একা লাগে। ওই ঝগড়াতে হোক যেমন হোক, এখন বউ ছিল আর এখন। তবে হ্যাঁ, আমি একখান ব্যবস্থা ইতিমধ্যে করেছি। ওই যে ডাকি নিয়ে আছে না, ওইদিকে থাকে, তাকে আমার ভারী মনে রয়েছে। क्या बात ভাবছি তাকেও তারও আমাকে খুব পছন্দ হয়েছে আমার। তো ভাবছি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলি। बढ़िया बहुत बढ़िया बहुत बढ़िया। তবে শুভ কাজে দেরি নয়, শুভস্য শীঘ্রম। তুমি এগিয়ে যাও, আমরা তোমার পেছনে আছি। बड़ा विचार, आज ही जाके और डाकिनी भाभी को कह दीजिए, हम दोनों आ जाते हैं शाम को एक बारात लेके। भटुआ के बहनिया বলছি
শুনছো? বলছি সম্মতি থাকলে একটা কথা কই। মানে বলছিলাম তুমিও একা আমাদের মালা বদল। আমি এসে গেছি। গেল কোথায়? ওই তো দেখি দেখি মা কি বিচ্ছিরি হাসি। এখানে এলি কি করে? ওলা ওটায় আপনাকে ছাড়া এই মেয়েরা জীবন দেখে কি করতো? ছেলে বলেও তো নেই, বাস্তব বাস্তব নেই। তাই তো সেদিন যখন ওদিকে আপনার শীতে জ্বলছিল, এদিকে তখন আমি। ও তাই মুখখানা রংখানা ওন পর্সা বানা রেখেছে। হ্যাঁ তা পোড় খেলে সোনার জলুস বাড়ে শুনেছি। ধাপখানা কি একটু নরম হয়? হ্যাঁ নরম হয়েছে। আমার পিছে কি পড়ে? আরে তুই কিন্তু বড় বেশি বাড়াবাড়ি করছিস। গায়ে হাত দিবি নে। কেন? কি দোষ? আমার স্বামী রে তোরে কেন দেবো না? আমার কনে বউ এলো গো। ও আমার 2 জন্ম আগের বর বলে দিচ্ছি। ও আমার 3 জন্মের আগের বর। এরকম আমার সাথে ঝগড়া করতে থাক, পিছনে ওই চাকরিটা নিয়ে পালিয়ে যাবে। দাঁড়া, আগে তোর ঘাড় মোট খাবো, তারপর ওই ডাইনি বেটিকে চিবিয়ে খাবো। এত গন্ডগোল কিসের? আজ বিয়ে করে এসেছিলাম। এই ব্রহ্মদত্তের সাথে তোমার কি লজ্জা শরম কিছু নেই? अरे मुंगरी तू है शर्म नहीं बा? तू ही परम पिचास के साथ क्या कर रही है? बेशरम औरत। ये आपका भी है क्या? हाँ ये हमारा ये हमारी है मुंगरी। খুনের জন্ম। আরে সেখানেই তো বেড়াতো। এবার বুঝুন কে কোন জন্মের স্বামী, কে কোন জন্মের স্ত্রী। তারপর আবার কত জন্ম আগের স্বামী, কত জন্ম আগের স্ত্রী। পারবেন না এই বিকট সমস্যার সমাধান করতে? এই ভূতেদের কি কোনো ভবিষ্যৎ আছে? যদি নিতান্তই কিছু করতে না পারেন, তাহলে গয়ায় গিয়ে এর একটা পিণ্ডের ব্যবস্থা করতে পারেন, বেচারারা যাতে অতঃপর শান্তিতে থাকতে পারে। अरे मुंगरी तू कहाँ गई? अरे ये कहते अरे क्या हो गया भाई? এবার আপনারা আশা করি নিরাপদে বাড়ি যেতে পারেন। সব ভূতই এখন স্টেজের উপর নৃত্য করছে।